মক্কার এক অলিগলিতে চলছিল এক দরিদ্র যুবক। পকেটে একটা টাকাও নেই, তবে অন্তরে ছিল এক অমূল্য সম্পদ, আল্লাহর উপর অগাধ বিশ্বাস। হঠাৎ চোখে পড়ল রাস্তার মাঝখানে পড়ে আছে এক দামি হার, ঝলমলে মণিমুক্তা মোড়ানো। চারপাশে কেউ নেই। সে হারটি হাতে তুলে নিল এবং চিন্তা করলো হারটির মালিককে খুঁজে বের করতে হবে। ঠিক সেই সময় ঘোষণার আওয়াজ ভেসে এলো, আমার একটি দামি হার হারিয়ে গিয়েছে, যদি কেউ পেয়ে থাকেন আল্লাহর হস্তে ফিরিয়ে দিন। যুবক সামনে গিয়ে বলল, আপনার হারটি কেমন ছিল? লোকটির বর্ণনা দিল, সব মিলে গেল। যুবক হারটি ফিরিয়ে দিল, কিন্তু লোকটি কিছু না বলেই চলে গেল। না কোনো ধন্যবাদ, না একটুখানি কৃতজ্ঞতা। যুবক মাথা নিচু করে বলল, হে আল্লাহ, আমি তো এটা আপনার সন্তুষ্টর জন্যই করেছিলাম। আপনি যদি চান আপনি নিজেই এর প্রতিদান দিন। আমি আপনার উপরেই ভরসা রাখি। দিন যায়, সময় ঘুরে। একদিন জীবিকার সন্ধানে যুবক এক জাহাজে যাত্রা করল, কিন্তু নিয়তির খেলা শুরু হলো মাঝ সমুদ্রে। ঝড় এসে তছনছ করে দিল সবকিছু। জাহাজ ভেঙে গেল, যাত্রীরা ভেসে গেল। যুবক আঁকড়ে ধরল একটি কাঠের টুকরো। সেই কাঠের ভেলা ভাসতে ভাসতে নিয়ে থামলো এক অজানা দ্বীপে। দ্বীপে সে খুঁজে পেল এক মসজিদ। সেজদায় পড়ে গিয়ে বলল, এ রব, আপনি আমাকেও আজও বাঁচিয়ে দিলেন। মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতে লাগলো সে। আশেপাশের লোকজন ছুটে এলো। তারা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আপনি কোরআন পড়তে পারেন? তারা জানালো, আমরা বহু বছর ধরে কোরআন রেখেছি, কিন্তু পড়তে পারি না। আমাদের পূর্ব শিক্ষক হারিয়ে গেছেন। এখন আপনি কি আমাদেরও আমাদের সন্তানদের কোরআন শেখাবেন? যুবক বিনয় করে বলল, ইনশাল্লাহ, আমি চেষ্টা করব। দ্বীপে তার দিন শুরু হলো। বাচ্চাদের মুখে আলিফ লাম মিম, সেজদায় ভেজা পাথরের মাটি, আর মানুষের চোখে চোখে নতুন আশার আলো। দিন গড়ালো। একদিন মুরব্বীরা এসে বললেন, আমাদের এখানে এক ইয়াতিম মেয়ে আছে, চরিত্রে উত্তম, গুণে পরিপূর্ণ। আপনি কি বিবাহ করতে চান? যুবক কিছুটা লাজুক হেসে বলল, যদি আল্লাহ চান তবে আমি রাজি। বিয়ে হলো। বাসরাতে নববধূর মুখে দিকে তাকিয়ে যুবক থমকে গেল। তার চোখ আটকে গেল স্ত্রীর গলায়। সে ঝুলছে সেই একই হার, যেটি সে একদিন মক্কায় কুড়িয়ে পেয়েছিল। অবাক হয়ে জিজ্ঞেস করল, এই হার তোমার কাছে কিভাবে এলো? নববধূ হেসে বলল, এটা আমার আব্বা হজ থেকে এনে দিয়েছিলেন। হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এক মহৎ ব্যক্তি সেটা ফিরিয়ে দিয়েছিলেন। আব্বা তার জন্য সারা জীবন দোয়া করতেন, হে আল্লাহ, যদি সম্ভব হয় আমার মেয়ের জন্য এমন একজন স্বামী দাও যেমন সেই ইমানদার যুবক হয়। নববধূর মুখে এই গল্প শুনে যুবকের চোখে পানি এসে গেল। সে জানত না তার ছোট্ট সৎ কাজ, হারটি ফেরত দেওয়া, একদিন তাকে এত বড় পুরস্কার এনে দেবে। সে মনের গভীর থেকে বলল, হে আল্লাহ, আপনি সত্যিই সবচেয়ে বড় হিকমতের মালিক। আপনি আমাদের তকদিরে এমনভাবে সাজিয়ে রাখেন যা আমরাও কল্পনাও করতে পারি না। একটুখানি ইখলাস, একটুখানি সৎ উদ্দেশ্য, আর আল্লাহ তাআলা তার প্রতিদান দেন অনুপমভাবে। কখনো তা হয় দুনিয়াতে, কখনো হয় আখিরাতে। তোমরা যদি কোনো ভালো কাজ করো শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য, তবে জেনে রাখো তিনি কখনোই তার বান্দার আমল বিফলে দেন না। তোমরা ভালো কাজ করো, কারণ প্রতিটি ভালো কাজের জন্যই আল্লাহ রেখেছেন অনুপম পুরস্কার। আল্লাহ কখনো কারো নেক আমল বৃথা যেতে দেন না।